আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রায় ২৬ থেকে ২৭ দিন হয়ে গেল ময়নার ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ময়নার আসামিকে বের করা সম্ভব হয়নি। প্রশাসন অত্যন্ত পরিমাণ তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ময়নার আসামিকে শনাক্ত করা যাচ্ছে না, তাহলে ময়নার আসামিকে শনাক্ত করা সম্ভব হবে কিনা বা এলাকাবাসী ময়নার এই বিষয়টি নিয়ে এখন কতটুকু তারা চাচ্ছে, এবং আমরা সব বিষয়গুলো নিয়েই ময়নার সেই এলাকার মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের ওনাদের মুক্তি হয়েছে কিনা বা বিজ্ঞ প্রশাসন ওনাদেরকে কবে ছাড়বেন, আমরা সেই বিষয়টি নিয়ে একটু আজকে হুজুরের সাথে আলোচনা করে নেব। আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এরপরে আপনারা কমেন্ট করবেন, আর একটা লাইক দিন, আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন। তো আমি একটু প্রথম হুজুরের থেকে জেনে নেব। আচ্ছা হুজুর, আমরা তো সকলেই জানি যে ময়নার আসামিকে এখন পর্যন্ত এভাবে শনাক্ত করা হয়নি। তাহলে ময়নার আসামিকে কি শনাক্ত করা সম্ভব হবে? এই বিষয়ে আপনি কতটুকু ধারণা রাখেন একটু বলবেন। ময়নার যে আসামিকে এখন পর্যন্ত বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে শনাক্ত করতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি, তো কিন্তু বিজ্ঞ প্রশাসন তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা এই প্রচেষ্টায় ব্যর্থ হবেন না, এটাই আমরা আশাবাদী। কারণ তারা বিগত যে যে সমস্ত ঘটনা ঘটেছে, যত গোপনীয় ঘটনাই ঘটেছে, সমস্ত ঘটনাকে তারা সঠিক তদন্ত করে সে আসামি খুঁজে তারা বের করেছে। আমরা আশাবাদী যে ময়নার যে আসামি এখন পর্যন্ত বের হয়নি, কিন্তু বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে এটাকে জোরদারভাবে তারা এই আসামিকে বের করবে বলে আমরা আশাবাদী। এবং আমরা জোর গলায় আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে আপনারা সঠিকভাবে প্রচেষ্টা করে এই আসামিকে অবশ্যই আপনারা গ্রেপ্তার করবেন, আসামিকে খুঁজে আপনারা বের করবেন। আর ওই যে ময়নার এলাকার মসজিদের যে ইমাম এবং মুয়াজ্জিন, ওনাদের দুজনকে মুক্তি দিয়েছেন কিনা আপনি কতটুকু জানেন? ইমাম এবং মুয়াজ্জিনকে যে সন্দেহভাবে যে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করা হয়েছে, তদন্তে তারা খালাসি পাওয়ার উপযুক্ত, কারণ তাদের থেকে কোনো দোষ ত্রুটি পাওয়া যায়নি, এই কাজের সাথে কোনো প্রমাণিত বা জড়িত তারা নয়, এটাই প্রমাণিত হয়েছে। এই জন্য এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়াটাই হচ্ছে বিজ্ঞ আদালতের জন্য এটা উচিত। এবং আমরা এটা দাবি জানাচ্ছি, এলাকাবাসীও দাবি জানাচ্ছেন, এবং তার মুসল্লি অর্থাৎ ইমাম সাহেবের যে মুসল্লিরা আছেন, মুসল্লিয়ানে কেরাম, তারাও দাবি জানাচ্ছেন, এবং মহল্লার মহিলাগণ তারাও তিনাদের জামিনের জন্য, তিনাদের খালাসির জন্য দাবি জানাইছেন। তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনারা আসলে মানে লোক হিসাবে ওনারা কেমন ছিলেন, এলাকাবাসী এই ক্ষেত্রে কি বলেন, আপনি কতটুকু জানেন? আমি এ বিষয়ে জানি যে আমি বিভিন্ন নিউজে পেয়েছি, এবং ওই এলাকার মুসল্লিয়ানে কেরাম তিনারা তার ব্যাপারে, খালাসির ব্যাপারে, এবং তিনি যে একজন সৎ লোক, ভালো মানুষ, সে অনেক দিন যাবৎ সেখানে ইমামতি করেন, এবং ইমামতি করার কারণে তাদের সাথে ওঠা বসার কারণে মুসল্লিয়ানে কেরাম সকলেই তার প্রতি যে একটা সন্তুষ্ট এবং সে যে একটা ভালো মানুষ, এটাই প্রমাণিত হয়েছে। এবং এলাকার মহিলাগণ তারাও বলেছেন যে ইমাম সাহেব একজন অত্যন্ত সৎ চরিত্রের মানুষ, কারণ সে কখনো এই মাথাকে উঁচা করে কোনো মহিলার দিকে তাকানো, কুদৃষ্টিতে তাকানো, এ ধরনের কোনো ঘটনা কখনোই তার থেকে পাওয়া যায়নি। মানে সেই ক্ষেত্রে এলাকাবাসী সকলেই তো ইমাম এবং মুয়াজ্জিনের একটু সাপোর্ট করতেছে যে আসলে ওনারা তো ভালো মানুষ। এমনকি আমি যতটুকু জেনেছি যে ময়নার বাবাও কিন্তু বলেছিল যে আসলে ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ। এখন যেহেতু আসামি শনাক্ত হয় নাই, আর আসলে ইমাম সাহেবকে তো গ্রেপ্তার করতো না, কিন্তু গ্রেপ্তার করেছে এই জন্য যে আসলে যেহেতু তার মসজিদেই ময়নাকে পাওয়া গেছে, এই জন্য এটা স্বাভাবিক। একজনের বাসায় যখন একটা ভিকটিমকে পাওয়া যাবে, সেক্ষেত্রে তখন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রশাসন নিবেই, এটা প্রশাসন নেওয়ার দোষের কিছু না, যেহেতু ওনার মসজিদেই পাওয়া গিয়েছে। তো সেই ক্ষেত্রে যখন তাদের দুইজনকে গ্রেপ্তার করলো, প্রশাসন কিন্তু বলেছে যে আমরা শুধু এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, রিমান্ডে হয়েছিল। তো শুনেছি যে ওনার থেকে, ইমাম থেকে, মুয়াজ্জিনের থেকে যখন জিজ্ঞাসাবাদ করেছে,
ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, সেগুলোর সাথে কোনো আলামত মেলেনি। জি জি মেলেনি তাহলে এখানে তারপরেও ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা যারা আছেন ওনারাও মানববন্ধন করেছিলেন ময়নার আসামিকে শনাক্তের জন্য। আর দ্বিতীয় হচ্ছে যে ইমাম এবং মুয়াজ্জিনকে যেন খুব দ্রুত মুক্তি দেয় যদি তারা দোষী না হয়। আলেম ওলামারা এটা বলছেন, যদি ইমাম এবং মুয়াজ্জিন তারা যদি দোষী হয় তাহলে আমরা এটার বিচার চাইব, আর যদি ওনারা দোষী না হয় তাহলে দয়া করে ওনাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা সেই সুরে একই কথা বলি, যদি ইমাম এবং মুয়াজ্জিন দোষী যদি না হয়, যদি ওনারা খালাসি মানে নির্দোষ প্রমাণ হয়, তাহলে জি। দয়া করে ওনাদেরকে মুক্তি দিয়ে ওনাদের চাকরিস্থল ওনাদেরকে ফিরিয়ে দেওয়াই এটা আমরা উচিত। উচিত মনে করি। আর যদি এমনটা হয় যে ওনাদের হয়তো আরো কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে প্রশাসন যেটা ভালো মনে করে সেটাই করবে, নাকি বলেন? জি জি অবশ্যই প্রশাসন তারা সম্মান সূচক হুম, ব্যবহার আলেম ওলামার সাথে করা উচিত, এবং তা করছেন বলে আমরা সেটা মনে আশাবাদী। করি, আশাবাদী। যেহেতু সে একজন ইমাম, বিজ্ঞ আলেম, তাকে আপনারা গ্রেফতার করেছেন সন্দিহানভাবে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য, এটা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে তাকে সম্মান সূচক তাদের সাথে আলোচনা মানে ব্যবহার আচরণ করা উচিত, এবং তাদেরকে যেহেতু কোনো দোষের সাথে কোনো যুক্ত পাওয়া যায়নি, এজন্য তাদেরকে ছেড়ে দেওয়াটাই হচ্ছে উচিত। এটা উচিত। আমাদের দাবি, এবং জোর দাবি ভাবেই বলছি, যেহেতু সে সম্মানী মানুষ। জি জি। এখানে আরেকটি বিষয়, যেহেতু ময়না আসলেই শুধু আব্দুর রাজ্জাক ভাইয়ের মেয়ে না, কিন্তু ময়না এখন গোটা বাংলাদেশেরই একজন মেয়ে। কারণ দেখেন, ময়না যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রতিটা মানুষের অন্তরের ভিতরে কিন্তু একটা কেমন যেন লাড়া দিয়েছে যে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রায় মানুষই কিন্তু একটু হলেও ময়নার জন্য আফসোস করেছে। অবশ্যই আফসোস করি। কারণ এটা স্বাভাবিক। আমরা ময়নার জন্য আসলেই মন থেকে দোয়া করব। তো সেক্ষেত্রে আপনি ময়নার জন্য কতটুকু কি বলবেন, একটু দর্শকদের উদ্দেশ্যে করে ময়না বলেন। এমন একটা মেয়ে, সে একটা কচি মেয়ে, অল্প বয়সী মেয়ে, হুম, তার কোনো গুণা নেই, এখন পর্যন্ত তার গুণা লেখার মতো বয়স হয়নি, সে নিষ্পাপ। আর অপরাধী যারা, তাকে যারা মেরেছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক তদন্ত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর এই ময়নার ক্ষেত্রে আমরা অত্যন্ত দুঃখিত, কারণ শোকাহত। এই ময়নার জন্য আমরা আমাদের মাদ্রাসার ছাত্র, ছোট ছোট কচি বাচ্চা এদেরকে দিয়ে আমরা দোয়া করেন। দোয়া করাইছি, সূরা ইয়াসিন পাঠ করাইয়া, খতম করিয়া, কোরআন খতম করিয়া তাদের জন্য দোয়া করা হয়েছে, এবং যাতে ময়না যাতে আল্লাহ তাআলা জান্নাতে যেতে জান্নাত পারে। নসিব করেন, ময়নাকে আল্লাহ তাআলা ভেশত নসিব করেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করেন, এবং ময়নার পিতা মাতাকে আল্লাহ তাআলা যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং মৃত্যুর পরে এই পিতা মাতাকে যেন ওই ময়না যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারেন। এইটার জন্য আমরা বিশেষভাবে দোয়া করছি, যে ময়নার বাবাকে যেন আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আখিরাতের ময়দানে যেন আল্লাহ তাআলা উঁচা মাকাম দান করেন। দর্শক মন্ডলী, আপনারা শুনতে পারলেন যে হুজুরের সাথে যে কথাটা বললাম, হুজুর আসলে এই কাজটা কিন্তু অনেকে হয়তো করেনি। তো খুব ভালো লাগলো আমার হুজুরের কথাটা শুনে, যে ময়নার জন্য উনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, ওনার ছাত্রদেরকে নিয়ে কিন্তু ময়নার জন্য কোরআন খতম করেন, এবং সূরা ইয়াসিন খতম, তেলাওয়াত, তাহাজ্জুদের সময় উঠে দোয়া, 5 ওয়াক্ত নামাজের দোয়া, আসলে এগুলোই কিন্তু কাজে লাগবে। জি আমি আমি আশা করি আজকের এই ভিডিওটি ময়নার বাবা যদি দেখতো, ওনার মনটা হয়তো জুড়ে যেত। আর ময়নার বাবা যদি দেখে থাকেন, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। আর আমরা প্রতিনিয়তই ময়নার জন্য দোয়া করব। মাদ্রাসার হুজুরকেও বলা আছে, উনিও প্রতিনিয়ত ময়নার জন্য দোয়া করেন, ওনার বাবার জন্য দোয়া করেন, যে আল্লাহ যেন ওনাদের ফ্যামিলিটাকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর আরেকটি বিষয়, সেটা হলো একটু সংক্ষেপে বলবেন, যে এই যে ময়নার মা এবং চাচাকে নিয়ে যে একটা সম্পর্কের কথা বলা হয়েছিল, এটা তো আসলে এখন পর্যন্ত এভাবে প্রমাণ হয়নি। আসলে এটাকে যারা গুজব রটাইছে, জি যে ময়নার বাবার চাচাতো জি ভাইয়ের সাথে ময়নার মার সম্পর্ক, এই কথাটা একেবারেই ভিত্তিহীন। এই কথার কোনো ভিত্তি নাই। কারণ এই ময়নার বাবা বলেছেন যে আমার স্ত্রীর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, তার প্রতি আমার অত্যন্ত বিশ্বাস আছে, আমার স্ত্রী কখনোই এই ধরনের
সম্পর্ক করতে পারে না। হ্যাঁ, আমার অগাধ বিশ্বাস। কারণ তার সাথে আমার সবসময় ভালো সম্পর্ক, কোনো কথাবার্তা হচ্ছে। কথাবার্তা, ফোনে যোগাযোগ, মোবাইলে যোগাযোগ, অন টাইম যোগাযোগ হইতো, যে কোনো সময় যোগাযোগ হইতো। হ্যাঁ, তার কথা ভাষায় কোনোদিনও এটা কোনো কক্ষেই, মানে কোনো পক্ষেই এটা সম্ভব না। এবং সে এই ধরনের কাজ করতে পারে, নিজের মেয়েকে হত্যা করবে, এটা অবাস্তব কথা, এটা কখনোই হতে পারে না। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন। আসলেই একটা বিষয় কি, যে আমরা যারা অনেকে হয়তো ময়নার মা এবং চাচাকে অনেকে বলে থাকি, তবে আমার কথা হচ্ছে কি, যে আমরা যতক্ষণ পর্যন্ত তদন্ত করার পরে, যতক্ষণ পর্যন্ত ওনাদের সম্পর্কটা প্রকাশ না পাবে, ততক্ষণ পর্যন্ত এটা না বলাটাই ভালো। কারণ এটা আসলে ইসলাম সমর্থন করে না। যদি ওনাদের দোষটা প্রকাশ পেত তখন ঠিক ছিল। তবে এখানে যাই হোক, প্রশাসন ওনারা অবশ্যই তদন্ত করতেছেন, চালিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী ময়নার আসামিকে খুব দ্রুতই গ্রেপ্তার করা যাবে।